আজকে আমরা জানবো মহাভারতের আরেক বীর মহাযোদ্ধা জয়দ্রথ সম্বন্ধে। জয়দ্রথ সিন্ধু প্রদেশের রাজা ছিলেন। তার পিতার নাম ছিল বৃদ্ধক্ষত্র। তার সাথে ধৃতরাষ্ট্রের একমাত্র কন্যা দুঃশলার বিয়ে হয়। তাদের পুত্রের নাম সুরথ। পাণ্ডবদের বনবাসের 12 বছর পূর্ণ হবার দিন পাণ্ডবদের কাম্যক বনে অবস্থানকালে জয়দ্রথ দ্রৌপদীকে দেখে মুগ্ধ হন এবং পাণ্ডবদের অনুপস্থিতির সুযোগে দ্রৌপদীকে অপহরণ করে পালাতে থাকেন। মূলত পাণ্ডবদের শেষ 1 বছরের অজ্ঞাতবাস ভঙ্গ করতে গান্ধার শকুনি জয়দ্রথকে বলেন দ্রৌপদীকে অপহরণ করতে। এতে করে পাণ্ডবরা অজ্ঞাতবাসে প্রকট হতে বাধ্য হবে দ্রৌপদীকে রক্ষা করতে। দ্রৌপদীর অপহরণের খবর পেয়ে পাণ্ডবরা জয়দ্রথকে অনুসরণ করে। অর্জুনের সাথে যুদ্ধে জয়দ্রথ পরাজিত হয়ে দ্রৌপদীকে রথ থেকে নামিয়ে পালাতে গেলে ভীম ও অর্জুন তাকে ধরে ফেলে। ভীম জয়দ্রথকে হত্যা করতে উদ্যত হলে যুধিষ্ঠির বোন দুঃশলার বৈধব্যের কথা মনে করিয়ে দেয়। যুধিষ্ঠির ও অর্জুনের অনুরোধে ভীম জয়দ্রথকে মুক্তি দেয়, কিন্তু মুক্তির পূর্বে জয়দ্রথের মস্তক মুন্ডন করে সেখানে 5টি শিখা অর্থাৎ কেশস্তম্ভ রেখে দেয় 5 পাণ্ডবকে স্মরণ করার উদ্দেশ্যে। এই অপমানের প্রতিশোধ গ্রহণের জন্য জয়দ্রথ মহাদেবের তপস্যা করেন। তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব জয়দ্রথকে বর দেন যে অর্জুন ছাড়া সমস্ত পাণ্ডবদেরকে শুধু একদিনের জন্য পরাজিত করতে পারবেন। কুরুক্ষেত্রের যুদ্ধে দ্রোণ চক্রপুঞ্জ রচনা করেন। সেই চক্রপুঞ্জের ভিতর প্রবেশের কৌশল কৃষ্ণ ও অর্জুন ছাড়া একমাত্র অর্জুনের পুত্র অভিমন্যু জানতেন, কিন্তু অভিমন্যু বুদ্ধ থেকে নিষ্ক্রমণের কৌশল জানতেন না। এদিকে অর্জুন যাতে করে চক্রপুঞ্জের ধারে কাছে না থাকতে পারেন সেই জন্য কৌরবরা চালাকি করে সংসপ্তকদের পাঠায় অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে, এবং সংসপ্তকরা যুদ্ধ করতে করতে অর্জুনকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। অর্জুন না থাকায় যুধিষ্ঠির বাধ্য হয়ে অনুমতি দেয় অভিমন্যুকে চক্রপুঞ্জে প্রবেশের। কৌরবরা জয়দ্রথকে চক্রপুঞ্জের দ্বাররক্ষী নিযুক্ত করে। এদিকে নকুল সহদেব ভীম শত চেষ্টা করেও চক্রপুঞ্জে প্রবেশ করতে পারেন না অভিমন্যুকে সাহায্য করার জন্য। মহাদেবের বরে বলিয়ান জয়দ্রথকে ওই একদিনের জন্য পাণ্ডবরা কিছুতেই পরাজিত করতে পারেন না। এদিকে সন্ধ্যাবেলা শিবিরে ফিরে অর্জুন অভিমন্যু বধের সংবাদ শুনে প্রতিজ্ঞা করেন যে পরের দিন সূর্যাস্তের আগেই তিনি হয় জয়দ্রথকে বধ করবেন অথবা অগ্নিকুণ্ডে প্রবেশ করে নিজে প্রাণত্যাগ করবেন। এই প্রতিজ্ঞার কথা জানতে পেরে জয়দ্রথ ভয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে যান, কিন্তু দুর্যোধন ও দ্রোণ তাকে রক্ষার প্রতিশ্রুতি দেন। পরের দিন দ্রোণ জয়দ্রথকে রক্ষার জন্য সকটপুঞ্জ, তার ভিতরে গর্ভপুঞ্জ এবং গর্ভপুঞ্জের ভিতরে সূচিপুঞ্জ রচনা করে জয়দ্রথকে লুকিয়ে রাখেন। বড় বড় মহারথীদের একে একে পরাস্ত করে বুজ্জের ভিতর প্রবেশ করে অর্জুন জয়দ্রথকে দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়েন। এদিকে দিন শেষ হয়ে আসছে। তখন কৃষ্ণ মায়া বলে চক্রের দ্বারা সূর্যকে ঢেকে ফেললে দিন থাকতেই সন্ধ্যা নেমে আসে। তখন জয়দ্রথ নির্ভয়ে আত্মপ্রকাশ করে। তখন কৃষ্ণ অর্জুনকে বলেন যে জয়দ্রথের পিতা বৃদ্ধক্ষত্র জয়দ্রথের জন্মকালে দৈববাণী শুনেছিলেন যে রণস্থলে জয়দ্রথের মুণ্ডুচ্ছেদ হবে। তখন বৃদ্ধক্ষত্র এই অভিসম্পাদ দেন যে জয়দ্রথের মুণ্ডুচ্ছেদ করে ভুলণ্ঠিত করবে তার মস্তকও তৎক্ষণাৎ শতভাগে বিদীর্ণ হবে। যুদ্ধকালে বৃদ্ধক্ষত্র সমন্ত পঞ্চক দেশের বহির্ভাগে তপস্যা করছিলেন। কৃষ্ণের পরামর্শে অর্জুন স্বরাঘাতে অসতর্ক জয়দ্রথের মাথা কেটে ফেলেন এবং সেই মস্তক মাটিতে পড়ার আগেই আরেকটি বাণ প্রয়োগ করে সন্ধ্যা বন্দনারত রাজা বৃদ্ধক্ষত্রের কোলে ফেলেন। রাজা বৃদ্ধক্ষত্র কিছু বুঝে উঠতে না পেরে উঠে দাঁড়ান এবং জয়দ্রথের কাটা মস্তক মাটিতে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে রাজা বৃদ্ধক্ষত্রের মস্তকও শতভাগে বিদীর্ণ হয়। এইভাবে পিতা পুত্র দুজনেই নিহত হন।